জান্নাতি মারা গেল স্বামী যদি আজাগান হওয়া দেয় আর স্ত্রীর বেশি নেককার আসছে রসুল আদম মাইবা জান্নাতি আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আতালা স্বামীরে রাজি রাখিবেন শরীয়ত সম্মতভাবে স্বামীর সেবা করিবেন এবং স্বামীও স্ত্রীরে সুন্দরভাবে আচরণ করিবেন আল্লাহ রাসূল বয়ান ফরমাতে এন্ডিকে যারা বেফারদা চলিব এই তারা লাভলির জান্নাত আরাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুমা ইমরাতিন মাতাত ওয়া যাওজুহা আনহা রাদিন দাখালাতিল জান্নাহ ওয়া ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া আতাত বালাহা ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক পরওয়ারদিগার সুবহানাহু ওয়া তাআলা আরা পড়তে গেলেন আজিয়া জাহার সানা গজি এমতো আরে ওনারা বিয়াত গুণা আমল করিতে হইবেন আল্লাহ পাকে তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন এবং আজিয়ার মাহফিল আল্লাহু আকবার আর দক্ষিণ মংলামার রঙ্গিনকালের পূর্বকুল ইসলামী ঐক্য সংগঠনের বাইরে আল্লাহু আকবার অনেক দিন ধরে কষ্ট পরিশ্রম করিয়ে এই মাহফিলের আয়োজন করি তারা তো হন্ডিকে আনন্দ আর খুশিলার আমি দোয়া করি এই আজিয়া প্রায় 30 বছর এই মাহফিল ইয়ান এই যে সদস্য মারা গিয়ে আল্লাহ প্রত্যেকের খবরের ব্যস্ত সমাধান দান করি আল্লাহ যারা জীবিত আছে তারা প্রত্যেকের শরীরে সুস্থতা রাখো তারা দুনিয়ায় আখিরাতের মধ্যে সফলতা অর্জন করো আল্লাহ কারণ আল্লাহ রাসূল বলেন মধ্যে মানুষ যেতে মারা যায় এটা দুনিয়াতে যদি কিছু বাহাম করে খবরের মাঝে সব পৌঁছাতে থাকে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা মাতাল ইনসানু ইনকাতা আমলুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন ينتفع به أو ولد صالح يدعو له أو كما قال عليه الصلاة والسلام الله رسول بين فرماতে মানুষ মারা যায় সমস্ত আমল বিজ্ঞান বন্ধ হয়ে যায় কিন্তু তিন দিন সওয়াব আল্লাহু আকবার খবর মাঝে জানার পরে ইবার আমলনামার মাঝে সওয়াব পৌঁছাতে থাকে ইল্লা মিন সাদকাতিন জারিয়া অন যদি দুনিয়ার মধ্যে থাকি দে সদকা জারিয়া রাখিয়ে গিয়ান একার মাদ্রাসা বাদি দিগিয়ান একার মসজিদ বাদি দিগিয়ান উগ্র কালবাত বাদি দিগিয়ান উগ্র ফাইকুয়া দিয়ান এবং এদিকে অনেক একার মাহফিলের প্রতিষ্ঠা করে গিয়ান একার মাহফিলের প্রতি বছরে বছরে আল্লাহু আকবার এই অনে মারা যাবেন অনে মারা জনের পর অনের খবরের মধ্যে আবাদুল আবাদ সওয়াব পৌঁছাতে থাকে বলে সুবহানাল্লাহ ইযা মাতাল ইনসানু ইনকাতা আমলুহু ইল্লা মিন সালাসা ইল্লা মিন সাদাকাতিন জারিয়া দ্বিতীয় নম্বরের মধ্যে ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু নেককার সন্তান রাখিবেন চেষ্টা করিও উগ্র ফুয়ারে আলম বানাইবেন চেষ্টা করিও আর উগ্র ফুয়ারে হাফেজ বানাইবেন বলি চেষ্টা করিও আল্লাহু আকবার এই ফায়দা যতদিন পর্যন্ত আল্লাহু আকবার কোরআন শরীফ পড়িব নামাজ পড়িব জিকির আজকার করিব দুরূদ শরীফ পড়িব ততদিন পর্যন্ত অনর খবরের মধ্যে সওয়াব পৌঁছাতে থাকিব সুবহানাল্লাহ উগ্র ফুয়ারা কিজন মানে নেককার ফুয়ারা কিজন নেককার রাখি দিলে আই দুনিয়া একটু জানার পরে খবর মাঝে সব পসিবল করিব قال رسول الله صلى الله عليه وسلم اذا مات الانسان انقطع عمله الا من ثلاثه الا من صدقه جاريه او علم ينتفع به অন কোন গিয়ারে কিছু বালা শিখে দিলেন উগ্র দোয়া শিখে দিলেন কোরআনের শিক্ষা দিলেন ইবাই আর জনের শিখাইব যতদিন পর্যন্ত শিক্ষা থাকিব ততদিন পর্যন্ত অনর আমলনামার মধ্যে সব পৌঁছাতে থাকিব সুবহানাল্লাহ ये राज किसी को नहीं मालूम के मोमिन कारी नजर आता है हकीकत में कुरान जिस शख्स ने कुरान को सीने में बसाया फिर दूसरे मोहल्ला में मका अपना बनाया जिस शख्स की औलाद हुई हाफिज कुरान जिस शख्स की औलाद हुई हाफिज कुरान महशर में मिलेगा उसे एक ताज दुरहशान 10 ने किया हर हर्फ में
ताहे मुसलमान युकाबिल सदरिश्कार हामिल कुरान जाहिल को भी होते नहीं आलम के बराबर कुरानों में हल यस्तावी मौला ने कहा है सुभान अल्लाह अतल्ले बोलिए यारा प्रत्येके उग्गोफुआ आलेम हाफिज बाने बल्ला बोलिए यारा চেষ্টা করিও যদি আরা এরকম ভাবে রাখি যাই উগ্গোফুয়া মাদ্রাসা মধ্যে দিবেন উগ্গোফুয়া হাফিজ বানাবেন আল্লাহু আকবার আল্লাহ রাসূল বেন ফরমান দে ওদের যারা উগ্গোফুয়া হাফিজ বানাইবে ইতারারে তো আল্লাহ জান্নাত দান করিব তো করিব এবং তারার মারা হলো আল্লাহ পাকে জান্নাত দান করিব বলে সুবহানাল্লাহ قال رسول الله صلى الله عليه وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال عليه الصلاة والسلام من قرأ القرآن فاستظهره فأحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في عشرة من أهل بيته كلهم قد وجبت له النار زمان নাই জাহান্নাম ওয়াজিব হইছে এন্ডিকে 10 ব্যক্তি নাই অনেক গোবরে হাফেজ বানাইলাম এই ভয় ভাই আল্লাহ সুপারিশ করি